শিমুলের তুলা বাতাসে উড়ে গো। আরে হাত তুলে কো, ঠিক না ঠিক? আরে তেমন করে কায়রা দিলাম প্রাণ তুমি, ওরে তেমন করে কায়রা দিলাম প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে মুর্শিদ চাঁদ তুমি কোন বা দেশে রইলা রে মুর্শিদ চাঁদ। ওরে প্রেমের বিশ্বে ধরছে গো যারে, ওরে কি করবে ও যাই তার গবিষে পরাণ যাই, ওরে মুর্শিদ প্রেমে পরাণ যাইও। কথা কোন ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তোমারে ভালোবাসি, কো বিশ্বাস করি না। কই কেমনে বিশ্বাস করার লাগবে? কই আগুনে ঝাঁপ দিতে হইব, সন্তান কুরবানি দিতে হইব, সন্তানকে বনবাসে দিতে হবে, আগুনের মধ্যে নিক্ষেপ করব। এইভাবে পরীক্ষা করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামের 300-র উপরে পরীক্ষা করলেন। প্রত্যেক পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালামের ফাঁস। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয় আল্লাহ এবার কি বন্ধু বানান যা? কয় বানান যায়। ও আল্লাহ বানান তাইলে আমরা যাই। আল্লাহ ডাক দেয়া কয় যাই শুধু একটা মাত্র কারণে, কারণ আপনার কপালের মধ্যে নূরে মুহাম্মদের নূর মুবারক দেখা যায়। ওই নূরে মুহাম্মদের দুহাই তখন দিয়েছে আল্লাহ। কই এই নূরে মুহাম্মাদের খাতিরে তোমার আমি বন্ধু বইলা কবুল করে নিলাম। ঠিক কিয়ামতের আগ পর্যন্ত যারা আমার নবীর হাকিকত মানবে, বিশ্বাস করবে, নবীর নূর যারা মানবে তারাও আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর যারা মাডি মানবো, মাডি কইব নামাজ পড়তা সুতনিয়া, নামাজ যে কারো বদার এটা জানোস না, আয়া কানা মৌলবিয়া আইতে না কানার করে কানা। কথা কোন ঠিক না ঠিক? আরে এটা জানা না, এই জন্য মাঝে মাঝে একটা শানও টান দিই। যদি আপনারা কিছু না মনে করেন টানটা একটু বুঝাই দিতাম। দিতামনি ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, শুধু টুপিদারি মাথায় দিলে হয় না রে ঈমান। আরে কথা করে ঠিক না ঠিক? নামাজ পড়তে পড়তে দেখবেন কপালে দাগ বানাইছে, কিন্তু নবীর নূর মানে না। হ্যাঁ চেহারার মধ্যে মনে কুত্তা মুত্তে রাখছে। আদের এই যে সুন্নি জামাতের লোক নবীর নূর মানে, এদের মুরব্বী আব্বার চেহারাটা চামড়াটা টাইনে গেছে গা বললে গেছে, শক্ত হয়ে গেছে চামড়া, কিন্তু নবীর নূর মানে চেহারার দিকে চাইলে একটু মায়া লাগেনি? এ কথা কর না কে? লাগে না মায়া? না আমি মনে তুই বেশি বললে বেশি বলে লাইছি না? ঠিক আছে ওরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ, ওরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। ওরে নিঃসন্দেহে মুনাফিক মার্কা সেই ওয়াহাবি শয়তান। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। মাটির প্রমাণ এ কথা কোন না কে? আরে বড় জীবনে যা কামাইছি, বাপ দাদার সম্পদ যা কিছু আছে সব সম্পদ তোদের সামনে রেখে দিলাম। একটা দলিল যদি মাটি প্রমাণ করতে পারো, আজীবন বাপ দাদার সম্পদ সব তোদের কদমে লুটিয়ে দিব, আজীবন তোদের গোলামি করব যদি মাটি প্রমাণ করতে পারো। আর আমি যদি একটা না হাজার হাজার প্রমাণ করতে পারি, শুধু আমি কিছুই চাই না, তোর ধন সম্পদ বাড়ি গাড়ি কিছুই চাই না, বিনিময়
চাই তুই মদিনাওয়ালার গোলাম হয়ে যাবি। হাত তুলে কর ঠিক না বেঠা? আরে ওটা নবীরা নূর মাইনা দেখ, নূর সারা হাকিকত মানা জানা। কথা কর না কে? যেটা নূর মানতো না এটাই বলৎকার করবো। কথা কর না কে? এটাই যায় মসজিদে যায় আগুন দিব, কোরআনের মাঝে আগুন দিব। আর যারা নূর মানবো এরার মাঝে আদব থাকবে বেশি। কথা কর না। ওরে এই জগতে নবীর প্রেমে কান্দে না সার প্রাণ। ওরে নিঃসন্দেহে ওহাবি মার্কাশে মুনাফিক শয়তান। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। নামাজ পড়ে কিন্তু নবী নূর মানে না, নবীর মেরাজ মানে না। কোন নবী নাকি মেরাজের স্বপ্নে গেছে? নবী মেরাজে গেছে, নবীর নামাজ মানে নামাজ পড়ে। নবী যে ডান্স এটা খাইতে ভাল লাগে, বুক করতে ভাল লাগে, কিন্তু নবী যে আইনা দিছে এটা ভাল লাগে না। হ্যাঁ কেমন কুলাঙ্গার উম্মত হে। কথা কর না। যেই সন্তান বাপেরে মানে না শ্বশুরে মানে, আপনাদের এলাকায় কি সন্তান কয়? তোর মেয়ে কুলাঙ্গার সন্তান কই বেড়ে, ঠিক নেই? যেটা বাপ না হেটা না যারা সন্তান। তবে মুরব্বীদের কথাও ঠিক আছে, কারণ যারা নবী মানার কথা নবী মানে, কিন্তু আল্লাহর হাকিকত আল্লাহর নিদর্শন নবীরে যে দান করছে এগুলা মানে না। এক হিসাবে এরা যারা সন্তান নই। কথা করা ঠিক আছে? ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ওরে টুপিদারি হজ যাকাত হয় না রে ঈমান। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। ওরে হুব্বে রাসূল ঈমানে মূল হাদিসে প্রমাণ। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। যারা নবীরে ভালোবাসেন তারা ডান হাতটা তুলে চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জবানটা খুলে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? এ কবরে চাই কি চাই না? মরণে চাই কি চাই না? হাসরে ফুলসিরাতে চাই কি চাই না? এবার দুই হাতটা তুলে নবীরে ডাক দিয়া কোন না ইয়া রাসূলুল্লাহ, আর মোহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। নবী চাই কি চাই না? নামাজ চাই কি চাই না? ওলি আল্লাহ চাই কি চাই না? হজ যাকাত চাই কি চাই না? চুরি বাটপারি চাই কি চাই না? সুদ ঘুষ চাই কি চাই না? এই জন্য আমি বলি সুদখোরদের জন্য কোনো সালাম নাই। কথা কর না কে? এখন যেটা উঠতে যাবে ওইটা মনে করবো যে সুদখোর। যারা উঠতে যাবে ওইটাই ঘুষখোর। কারণ নামাজে সেই নামাজে নবী আছে, সেই নামাজের তাসিরও আছে। আর যেই নামাজে নবী নাই, এই নামাজ পয়রা যায় সুদের ব্যবসা করবো আছে না নাই? ঘুষ নিব আছে না নাই? আরে এক পক্ষে একজনের বিচার করতে যায় দেখবেন যিনি নিরীহ মানুষ তার পক্ষে রায় দেয় না, যিনি টাকা দিচ্ছে তার পক্ষে রায় দেয়। বোঝা যায় তার মতো বেঈমান আর প্রতারক সমাজের ভিতরে আর নাই। এই যুবক ভাইরা, আর ডানে নয় বামে নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আমি যে আয়াত মোবারকটা তেলাওয়াত করলাম, আমি যখন তেলাওয়াত করব জোরে আল্লাহু আকবার বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
وابتغوا إليه الوسيلة ঘোষণাকার আরো জোরে কোন ঘোষণাকার ওরা মুর্শিদের দরবার পক্কের কাবা ঘর ঠিক না ঠিক আরে জান্নাতের হাওয়ায় বয়ে যায় বেশার বসি থাকিলে মুক্তি ওই একজন তুই জায়গা উঠে ওরে কে জানি কার ভাগ্যে পাই আরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া তাকিয়া তাকো তার হুকুমের সেই কথা কথা ঠিক না সুন্নিরা বুঝে কেমনে ওলি আল্লাহদেরকে তাজিম করতে হয় সুন্নিরা জানে কেমনে মা বাবাকে সম্মান করতে হয় সুন্নিরা জানে গো কেমনে সুন্নি আলেমদেরকে সম্মান করতে হয় মুরব্বীদেরকে সম্মান করতে হয় আর ওয়াহাবিরা জানে কেমনে নবীর শানে বেয়াদবি করতে হয় কথা কোন না ঠিক না ঠিক আজকের মাহফিলের প্রধান অতিথি একটা কথা বলেছিলেন বা বিশেষ অতিথি মনে হয় বলেছেন কথাটা সে নবীর জামানায় যখন নবীর শানে কেউ বেয়াদবি করত আমার আল্লাহ তাদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করতেন কিন্তু আমার আল্লাহ জানে আমার নবীর জামানা নয় কিয়ামতের আগ পর্যন্ত এই রকম নামাজি মার্কা মুনাফিক বের হবে কথা কোন ঠিক না ঠিক 73 মার্কার কাতারের 72 নাম্বার কাতারের মুসলমান হবে এরা নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে কিন্তু নবী থাকবে না নবী না মানে যারা 100% বেঈমান তারাইও এই কথা আমি কই না কোরআনেতে কই রে ওয়াহাবি পারলে একবার আমার সামনে আইসা কোরআন খুইলা দে নবীর প্রেমে পাগল যারা তারাই ঈমানদার ঠিক না বেঠে আল্লাহ রাসূল দুইজনে ফেম কইরাছে গোপনে পিহিরিতির গর কানা বান্ধে রে তুই বুঝবে কি নবীজি এই মাসে মেরাতে গেছে বেটা তুই বুঝবে কি কানার দল তোরে তো আল্লাহ কইছেই কানা তোরে তো আমার আল্লাহ কানা কইছে আজ থেকে ১৩,০০০ বছর আগে তাহলে আমরা চোখ খোলা আছে তুই যে কোন কানা তুই দেখকেও দেখবি না এটাই স্বাভাবিক আর আমরা দেখা এটার মাইন্ডা ইমানে ধারণ করে তারপরে দেখছি কারণ তোরা কানার ঘরে কানা তোরা শুধু বলৎকার করতে পারোস তোরা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারোস তোরা নবীর সামনে গোস্ত তোরা ওই যে গোস্তাকে রাসূল মুনাফিক শয়তান আবু জাহেলের দল কথা কোন ঠিক লেগেছে ও ইমানদারের দল তোমরা আমাকে ভয় করো আল্লাহ আরেক আয়াত বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে ইমানদারের দল তোমরা আমাকে ভয় করো এবার জবানটা খুলে বলবেন যারা আমার আল্লাহরে ভয় পায় এরা নবীর শানে বেয়াদবি করতে পারেনি এই যে সুলাইমান ভাই সহ অনেক ভাইগুলো আজকের এই মাহফিলটা যারা সুন্দরভাবে সাজিয়েছেন বাবার আমার আপনাদের কাছে অনুরোধ এই মাহফিল যারা করেছে তাদের উদ্দেশ্য একটাই তাদের পকেট গরম করার জন্য না
তাদের ঘরে খাবার জোগাড় করার জন্য না, একটা মাত্রই উদ্দেশ্য, এই মানুষগুলো যেন নবীর কদমে চলে যায়। কারণ নবী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। নবী যদি জান্নাতের টিকিট দেয়, আমার আল্লাহ তার প্রতি সুনজরে তাকায়। নবী তার দিকে থেকে, তার চেহারা দিকে থেকে আমার নবী নজর ঘুরায় নাই, আমার আল্লাহ তার দিক থেকে কুদরতি নজর ঘুরায় নাই। বাবাজির আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম রাখছে গফুর রহিম, আর নবীর নাম রাখছে রউফুর রহিম। নিজের নাম রাখছে গফুর রহিম, আর নবীর নাম রাখছে কত সুন্দর মতন রউফুর রহিম। এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঘোষণাকার। এরপর আল্লাহ বলেন বেলায়েতের দরজা আমি নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি, বেলায়েতের দরজা খোলা রেখেছি। এ বাবাজিরা রে, এই জমিন ভারতের জমিন, বাংলার জমিন ওলি আল্লাহদের মাধ্যমে কায়েম হয়েছে। ওলি আল্লাহ মানো না, বোঝা যায় তোমার মতো মুনাফিক শয়তান আর দুনিয়ায় নাই। আরে কথা বলে ঠিক আছে। এই দেশের মধ্যে বাবা শাহজালাল আমিন ভারতের জমিন থেকে যিনি যার আকীদা এমন পরিপূর্ণ ছিল, এমন আকীদার মানুষ এই ভারত উপমহাদেশের মধ্যে আর একটাও মিলে না। যে আলা হযরত আমার নবীর প্রেমে এমন এমন কাসিদাগুলো গেয়েছেন, যেই কাসিদাগুলো গাইলে আশেকে রাসূলদের কলিজা ফেটে রক্ত বের হয়। এ বাবাজিরা আমার, এই জন্য আলা হযরতের আকীদা যার মাঝে নাই তাদেরকে আমরা ঈমানদার মনে করি না। কারণ তাদের ঈমানও মাঝে মাঝে লড়াচড়া করে না। এরা এই যে মিষ্টি সুন্নি, মুমিন ভাই কইলেছে আসল কথা না, এরা হইছে মিষ্টি সুন্নি। কারণ আলা হযরতের আকীদা এমন এক আকীদা, এই আকীদা যে ধরবে ইমাম হুসাইনের শাহাদাত থেকে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, জীবন দিবে রে, তবু বাতিলদের কাছে মাথা নত করবে না। ঠিক না ঠিক? হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি, যেই শেখ ফরিদ ছোট্ট নাবালক বাচ্চা, মা বড় আবেদ একজন নারী, মা বেঁচে আছে, তখনও বেঁচে আছে মা। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে মা ফাতেমার পরে দুইজন নারী সবচাইতে মারিফতের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ জোরে। একজন নারী, আমার বিশ্বাস এই আলোচনাটা এইদিকে হয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ বাচ্চারাই এসে বসো, চারটে দশ এসে বসো। আলেম মানুষ আমার চোখের সামনে দাঁড়ায় রয়েছে, আলেমদেরকে সম্মান করবে। আমার নবী বলেছে, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছে আলেমরা সবচাইতে বেশি আমার বন্ধু এবং সবচাইতে বেশি আমার কাছের লোক, তারা সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় পাই। আলেমদেরকে সম্মান করবে। দুইজন, হ্যাঁ সুন্নি আলেম, ওয়াহাবি হইলে আবার হইতো না। এটারা সালাম দিয়েন না, এটারা খাওয়ায়েন না, এটারা খাওয়ায় পেট মোটা করো। নবী কবে কিরে আমার মুনাফিক, আমার সাথে মুনাফিকি করে, এরা দিয়ে খাওয়াইলি তুই, হ্যাঁ? আল্লাহ বাসা এরকম। এই যে দাওয়াত দিবেন, সুন্নিরা খাওয়াইবেন, সুন্নিরা খাওয়াইলে নবীর সব হইব মিয়া, এরা খাওয়াইলে কাম হইব। আর এরা তো মিলাদ ক্যাম্প মানে না, মুনাজাত মানে না। এরা দোয়া করবো, মনে কর আল্লাহ এলারে এটা দো এটা দো, আর মনে মনে করব আল্লাহ এটা তো মানি না, আমি নিজে মুনাজাত মানি না। হ্যাঁ মুনাজাত মানে না, না পারে খালি খাওয়ার লাগে, ফেটটা বরবার লাগে, খালি আটটা বার হয়েছে। কথা কোন ঠিক নেবে ঠিক। এই জন্য এইসব মৌলবীদেরকে খাওয়ানো হারাম। কথা কোন এদের মাহফিলে দান করা হারাম, এদের মাদ্রাসায় দান করা হারাম। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে সারা বছর ভিক্ষা করা। আজকেও আসতেছি, মনে হয় রাস্তার মধ্যে 7-8 জায়গায় মারতে পারছি, এই রাস্তার মধ্যে ভিক্ষা করতে যাচ্ছে ফুলাম। আচ্ছা এই ছাত্রগুলোর মাদ্রাসায় দিছে গেলে মা বাবা ভিক্ষা করাইবার লাগে,
আমরা ওলি আল্লাহর দরবারে যাই, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করি এইটাই হেরা ইয়া কইরা কয় আমরা বলি ওলি আল্লাহর দরবারে চাই। কই চাই? ওলি আল্লাহর দরবারে বলে আমরা চাই। আরে নাদান, ওলি আল্লাহর দরবারে আমরা চাই না। ওলি আল্লাহর দরবারে আল্লাহর কোরআনের আয়াত মানার জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই। ঠিক না ঠিক? দুইজন নারী বরাবর মারিফতের অধিকারী ছিলেন। একজনের নাম হচ্ছে হযরত রাবিয়া বসরি, একজনের নাম হচ্ছে হযরত রাবিয়া বসরি, আর একজনের নাম হচ্ছে হযরতে সুবেদা। কয়জন হইছে? এই দুইজন নারী আমাদের দেশের মা বোনদের মতো নয়, এত বেদা, এত নেককার। আমার নবীর রাতের বেলা সালাম না দিয়া কোন রাত্র ঘুমাইতেন না। আরে নবীর দিদার প্রতি রাত্রে তাদের আমার নবীর দিদার নসিব হয়ে যাইতো। এই আবেদা নারী নাম হচ্ছে হযরতে সুবেদা। তার একমাত্র কলিজার টুকরা সন্তান নাম হচ্ছে শেখপুরের ছোট্ট বাচ্চা। মা ডাকে দিয়ে আব্বু, আব্বু, আব্বু রে। সারাক্ষণ খেলাধুলা করলে চলবে না। আম্মু কি করবো গো? আল্লাহর কাজ করতে হবে। আম্মু আল্লাহর কাজ করলে কি হবে? মাঝে মধ্যে তোমার কাজ করি, মাঝে মাঝে তুমি মজা দেও। দুনিয়ার মানুষের কাজ করলে মানুষ টাকা দেয়, পয়সা দেয়, মজা দেয়। আম্মু আল্লাহর কাজ করলে কি হবে? মা ডাকে দেয়া কয় আব্বু রে, আল্লাহর কাজ করলে কি হবে জানো না? কয় না আম্মু জানি না। কয় আল্লাহর কাজ করলে আমার আল্লাহ তোমার মজা দিব। কয় দিবনি মজা? কয় হ দিব। এইবার ছোট্ট বাচ্চা, না বলক বাচ্চা আর দেরি করলেন না, লাবদা যায় দাঁড়ায়া ওযু করলেন। ওযু করে এই দিকে মা নামাজের বিছানাটা বিছাইলেন। নামাজের বিছানার নিচে ছোট্ট একটা মিষ্টির পুটলা দিয়ে রাখলেন। নামাজটা শেষ হয়েছে, শেষ হওয়ার সাথে সাথে এইবার নামাজের মুসাল্লাটা সরাইলেন। সরাইয়া দেখে রে নামাজের বিছানার নিচে কি সুন্দর মিষ্টির পুটলা দেখা যায়। মা বড় নেককার নারী। মার উদ্দেশ্য একটাই, সন্তানকে নেককার বানানো। এইভাবে সন্তান প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নামাজ আদায় করার পরে প্রত্যেক নামাজের পরে মিষ্টির পুটলা পাই। হঠাৎ করে একদিন মা জননী ডাকে দিয়ে কয় আব্বু, ও আব্বু রে, আজকে আমি এক জায়গায় যাচ্ছি। আব্বু, আব্বু রে, আমি তোমার নানু বাড়িতে যাচ্ছি। আমি যাব আর আসবো। আমি আয়েশা তোমার সাথে আসরে নামাজ আদায় করব। তুমি মাঠের মাঝে খেলাধুলা করো, অন্য কোথাও যেও না। ঠিক আছে আম্মু। এই দিকটা মার আসতে লেট হয়ে গেছে। ছোট্ট বাচ্চা, মা তো জানে না সন্তান যেমন কাজ করবে বুঝতেও পারে না। আয়েশা দেখে নামাজের রক্ত হয়ে গেছে রে, তাকায় দেখে ছোট্ট বাচ্চা ওযু করিয়া নামাজের বিছানাটা বিছাইয়া তাকায়া দেখে রে সন্তান নামাজের মাঝে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাগুলি কেমনে? মা তো অবাক হয়ে গেছে, মা খুশি হয়ে গেছে। ছোট্ট বাচ্চা নামাজে যখন দাঁড়ায় গেছে, মা বড় খুশি হয়ে গেলেন। খুশি যে হয়েছে আবার মনটা খারাপ করে ফেললেন। কি মন খারাপ? আইরে, আমি তো প্রতিদিন আমাদের বিছানার নিচে মিষ্টির ফুটলা দিয়ে রাখি, আজকে তো মিষ্টির ফুটলাটা আমি দিলাম না। এখন যে আমার সন্তান নামাজ শেষ করে মিষ্টি নামাজের বিছানাটা সরাইয়া যদি মিষ্টির ফুটলাটা না পায়, তাহলে কো আম্মু প্রতিদিন মিষ্টির ফুটলা পায়, আজকের মিষ্টির ফুটলা নাই কে? এখন জবানটা খুলে চিৎকার মেরে বলবেন, মার ডাক আমার আল্লাহ শুনেনি। আরে ঘুমায় গেছে মনে হয় লোকটি। মার ডাক আল্লাহ শুনেনি, বাবার ডাক আমার আল্লাহ শুনেনি। একটা কথা মনে রাখবেন, মা যদি সমাজের শ্রেষ্ঠ, একেবারে নিকৃষ্ট হয়, সমাজের একেবারে নিকৃষ্ট, যা আমাদের ভাষায় নোংরা ভাষায় কয় খানকি কয় অথবা নডি কয়, আমাদের দেশের ভাষায়
এই বাসাগুলি মা যদি এমন চরিত্রের যদি এমন খারাপও হয় সন্তান তোমার জন্য কিন্তু মা খারাপ না, মনে রাখতে হবে। বাবা যদি সমাজের কুখ্যাত সন্তান হয়, চুর হয়, সন্তান তোমার জন্য কিন্তু চুর না। ইত্তাকুল্লাহ, যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে সেই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। মা ডেকে দিয়ে কই মালিক, সন্তানরা বাদে দাঁড়িয়ে গেছে, খুশি হইলাম। কিন্তু আরো মজার বিষয়, দুঃখের বিষয়, আল্লাহ আমার সন্তানরে তো আজকে নামাজের বিছানার নিচে মুষ্টির বুটলা দেয় নাই। এখন যে নামাজের বিছানায় আমি যদি বৃষ্টির বুটলা দিতে যাই, আমার সন্তানটা মিষ্টির বুটলা দেখে ফেলবে আর আমারে বলবে আম্মু তুমি বুঝি মিষ্টির বুটলা দাও। কাজ করে তোমার আল্লাহর আর মিষ্টির বুটলা দেও তুমি। আর যদি নামাজের বিছানা উঠাইয়া যদি মিষ্টির বুটলাটা না পাই, আমার সন্তান বলবে আম্মু প্রতিদিন তোমার সাথে মিষ্টির বুটলা পাই, আজকে মিষ্টির বুটলা পাইলাম না। ও আম্মু ব্যাপারটাকে, কারণটাকে আল্লাহ আমি আমার সন্তানের সাথে মিথ্যা কথা বলতে পারবো না। মা দুইটা হাত বাড়ায় দিতে আর ডেকে দিয়া কয় মালিক আমি আমার সন্তানের কাছে মিথ্যাবাদী হইতে পারবো না। এই মুহূর্তে তুমি ব্যবস্থা করো, কেমনে করবা? আমার সন্তানের কাছে বেজ্জতি কইরো না, দয়া করে আল্লাহ তুমি আমার রহম করো, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো। যদি আমার প্রতি তোমার মায়া দয়া থাকে, তোমার বান্দার প্রতি যদি তোমার দয়া থাকে, এই মুহূর্তে এত কিছু বুঝি না, এই মুহূর্তে আমার সন্তানকে তুমি মিষ্টির পুটলা দিয়া কেমনে দিবা, কিভাবে দিবা আমি জানি না। ও মালিক আমার সন্তানের কাছে আমার ছুটে করো না। তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা, ওরে দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। ওরে কাটার আঘাত দাও গো বিধি তুমি, এটার হাত তুলে আল্লাহু আকবার। ওরে কাটার আঘাত দাও গো বিধি তুমি, আমার ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। মা যখন কান্না শুরু করলেন, কান্দতে কান্দতে আল্লাহর কুদরতের দিকে লক্ষ্য করে দুইটা হাত বাড়ায় দিস, তুমি রহমান, তুমি মেহেরবান। কথাটা কিন্তু মনে রাখবেন, মা যদি কোন সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওই মার চোখের পানিটা, মার চোখের পানিটা চোখ থেকে বের হয়, মাসির মাথা পরিমাণ পানিটা বের হওয়ার আগে জনম দুঃখিনী মা আমার আল্লাহ কবুল করে নেই। ডান হাতটা তুলে চিৎকার মেরে মহব্বতে কন্যা আল্লাহু আকবার। এই আওয়াজ মেরে না সবাই ডান হাতটা তুলে কন্যা আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা আমার হাতটা চোখের পানিটা মুছতেছে, চোখের পানিটা মুছে দেখে সন্তান নামাজ শেষ করে রে বাবাজির আমার নামাজটা শেষ করলেন, শেষ করে নামাজের মুসল্লা সরাইলেন, নামাজের বিছানা সরাই দেখে হাইরে মিষ্টির পুটলা সন্তান হাতে লইয়া মার সামনে দাঁড়ায় আছে। একটা না দুইটা না তিনটা মিষ্টির পুটলা নিয়ে দাঁড়ায় আছে। মা ডাকে দিয়া কই এ আব্বু তোমার হাতের মাঝে কি? কয় আম্মু মিষ্টির পুটলা। এ বাবা রে তোমার হাতের মাঝে মিষ্টির পুটলা কোথায় থেকে পাইলা? কয় আম্মু প্রতিদিন নামাজ আদায় করি, নামাজের বিছানা থেকে প্রতিদিন মিষ্টির পুটলা পাইতো। কয়টা? মানুষগুলো ঘুমাইতেছে মনে হয়, জোরে কোন না কয়টা? একসাথে জবানটা খুলে সবাই বলতে হবে কয়টা? আজকে হাতের মাঝে তাকায় দেখে কয়টা? জোরে কোন না কয়টা?
প্রতিদিন মিষ্টির পুটলা পাও একটা, আজকে হাতের মাঝে মিষ্টির পুটলা কয়টা? আম্মু আমার হাতের মাঝে মিষ্টির পুটলা 3টা। আম্মু গো এই মুহূর্তে তোমার কাছে একটা প্রশ্ন, প্রতিদিন মিষ্টির পুটলা পাই আমি একটা, কিন্তু আজকের মিষ্টির পুটলা পাইলাম 3টা। এইবার কো আম্মু সত্যি কইরা কও, তুমি মনে হয় আমার সাথে বেঈমানি করে। কো আব্বু কেমনে বেঈমানি করলাম? ও আম্মু মিষ্টির পুটলা প্রতিদিন দাও তুমি আমার একটা, আজকে আমি নিজে নিজে নামাজ পড়লাম, একা একা নামাজ পড়লাম, আজকে মিষ্টির পুটলা পাইলাম 3টা। বোঝা যায় তুমি আমার একটা দিতা, 2টা তুমি মাইরা দিতা। নিঃসন্দেহ 2টা তুমি মাইরা দিতা। ও ডাকে দিয়ে কই আপরে প্রতিদিন মিষ্টির পুটলা দিতাম আমি, আর আজকে যিনি মিষ্টির পুটলা দিয়েছে তিনি আর কেউ না, তিনি রহমান, তিনি মেহেরবান। অন্ধ গাহে না তোমারি গুণগান, বুঝে যাবো চেহারা তোমার শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলে হেদায়েতের দরজাটা দিয়ে আমি কোলে, তাই দিয়ে গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। এইবার আওয়াজটা কইলা কোন, জবানটা খুলে বলবেন দেওয়ার মালিককে। আওয়াজটা কমেছে জোরে কোন নাকে। সাবার মতো চাইলে আমার আল্লাহ দেয় কি দেয় না? এইবার দেখেন কি করলো, সন্তানের দিকে তাকায়া ডেকে দিয়া কই আব্বুরে মিষ্টির পুটলাটা কেমন? আম্মু প্রতিদিন যে মিষ্টি দাও এই মিষ্টির মধ্যে তেমন কোনো গ্রান নাই। তাকায় দেখো গম্মু এত সুন্দর সুগন্ধি, আমার মন আর মানে না, আমার জিহ্বার মানে না। সন্তান মার সামনে একটা মিষ্টির পুটলা খুলে খেয়ে ফেললেন, আর 2টা মিষ্টির পুটলা হাতের মাঝে রাখলেন। একটা মিষ্টির পুটলা যখন খাইছে গো, খাওয়ার সাথে সাথে রে ওই সন্তানের ভিতরে এই মিষ্টির পুটলা তো সাধারণ কোনো মিষ্টির পুটলা না, এই মিষ্টির পুটলা আমার আল্লাহ জান্নাত থেকে কুদরতি ভাবে বানাইয়া এই মিষ্টির পুটলার ভিতরে মারিফত ঢুকাইয়া ওই যে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি জনম দুঃখিনী মায়ের দয়া আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। মিষ্টির পুটলাটা হাতের মাঝে লইছে, লইয়া যখন খাইছে এই সন্তানের ভিতরে মারিফতের এলেম ঢুকে গিয়েছে। ডানা হাতটা তুলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও দাদা বাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে পরে, আর সেই নূরেরই বাতি জ্বলে আশিকদের ঘরে ঘরে। কথা কোন ঠিক না বেটি? আরে সেই নূরেরই বাতি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ তার সকা, তার কিসের পাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দাদা পালে তুলে দে, মাঝি হেলা করিস না, দাদা পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়াহি নবী এলো মা আমেনার ঘরে, কাঁদিলে হাজার মালিক, হাসিলে মুক্তা জোরে। সুবহানাল্লাহ কয় না কে? নবীর শুভ আগমনে সুন্নিরা আনন্দ করে, আর ওহাবিরা বেজার। কথা কোন না কে? নবীর আগমনে সুন্নিরা খুশি হয়, জশ্নে জুলুসের আয়োজন করে।
আর ওয়াহাবি শয়তানরা রাস্তায় বেন্দা লইয়া খারয়। বুরাজ বুঝা যায় নবীর আগমনে তারা খুশি না, নবীর আগমনে তারা বেজান, যেমন শয়তান বেজার। কথা কোনো ঠিক না বেঠিক? দুনিয়াহি নবী এলো মা আমেনার ঘরে, কাঁদিলে হাজার মালিক, হাসিলে মুক্তা জোরে। ও দয়াল মুর্শিদ তার শোকা, তার কিসের ভাবনা? ঠিক না বেঠিক? ও দয়াল মুর্শিদ তার শোকা, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। নবীরে ভালোবাসেন সবাই, সবাই সবাই ভালোবাসেন, টান হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই মিষ্টির ফুটলা খাইছে, খাওয়া মাত্রই খাইছে কয়টা? বাকি আছে কয়টা? একটা খাইতে পারে। মাথা গায়ে দেখি সন্তানের চেহারার মাঝে যেন নূরে জল 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 করতেছে। কি করতেছে? কথা কোন না, কি করতেছে? নূরে জলমল করতেছে। মারিফত যখন প্রবেশ করেছে, মা ডাক দেয় কই ফুট, আর মিষ্টি খাইছ না, আর মিষ্টি, এই মিষ্টি আর খাইছ না। কামু কেন? আমি যা দেখি তুই তা দেখোস না। আমি তাকায়া দেখি, আমি তাকায়া দেখি আমার কানে কানে কে জানি বলছে, এই সুবেদার সন্তান কিন্তু মুনচুর হাল্লাজের মতো ফানাফিল্লা হয়ে যায়। মুনচুর হাল্লাজের মতো ফানাফিল্লা সাগরে ডুব মারবো। এই দুই মিষ্টির ফুটলা কিন্তু এখন খাবে, খাওয়াবি না, সময় আসলে খাওয়াইস। ডাক দেখো আব্বু, তোমার শরীয়তের আমল এখানে বন্ধ, এখন তোমার মারিফতের আমল করতে হবে। সুবহানাল্লাহ, মারিফতের আমল করতে হবে। এটা মহব্বতে দূরে সরে পড়ে ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি, জোরসে ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকি আর নবী গো আমার শিহরে, আমার মৌতের নিদান কালে থাকি জেনে হে দেখিব আপনাকে নয়ন বরিয়া, দেখিব ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মুনকার নাকির রাশিয়া সওয়াল করবে বসাইয়া, মুনকার নাকির সওয়াল করবে বসাইয়া, দিন গো দেখা পর্দায় উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? জোরে কোন কষ্ট হইতেছে? মাটাকে দেয়া কয় আপুরে, এখন এই জায়গা থেকে তোমার শরীয়তের আমল বন্ধ, আমার সাথে আর নামাজ তোমার হবে না। আম্মু বলো কি? সন্তানের হাতের মাঝে ধরে জঙ্গলার ভিতরে ছেড়ে আসলেন। এমন জঙ্গলার ভিতরে ছেড়ে আসলেন, ওই জঙ্গলার ভিতরে আর কেউ নাই, শুধু শেখ ফরিদ একা। ছোট্ট বাচ্চা 12 বছর পরে ফিরে আসলেন। মা কাঁদতে কাঁদতে চোখের মাঝে গাও বানাইলিস।
আরে মায়ের কান্দ তো এমন কান্দন যেই কান্না দুনিয়ার আর কেউ কান্দে না। কথা কোন না ঠিক না বেঠে? এ বাবা চিরারে, আমি জানি না আজকের এই মাহফিল থেকে কোন পাগলের বাবাটারে জানি কবর রেখে আসছে, আবার জানি না কোন পাগলের মাটা জানি কবর রেখে 12 বছর পরে আসার পরে ডাকে দেয়া কয়, আব্বু রে তুমি কেমন করে ইবাদত করেছো 12 বছর? কয় আম্মু আমি দুনিয়ার কোনো খাবার খাই নাই, গাছের পাতা লতা খাইয়া 12 বছর ইবাদত করেছি। মার দেরি করলেন না, সন্তানের চুলের গুছার মাঝে ধরে এইভাবে জাকি দেয়, ডাকে দেয়া কয় আব্বু রে ব্যাপারটা কি, তুমি কি ব্যথা পাও? কয় আম্মু আমি অনেক ব্যথা পাই। এ বাবা রে তুমি যদি ব্যথা পাও, গাছের পাতা লতা যখন তুমি চিরা চিরা খাইছো, গাছের পাতাগুলো গাছগুলো তেমন কষ্ট পেয়েছিলে। এ বাবা আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে কষ্ট দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায় না। এবার আবার পাঠায় দিলেন ঘর থেকে, ঘরের ভিতর থেকে মা গেটের বাইরে রাখলেন সন্তান, 2টা রুটি আর অল্প একটু গোস্তের তরকারি আনলেন। আইনা ডাকে দিয়া কয় আম্মু রে, আম্মু এটা কি? কয় বাবা রে 2টা রুটি বানায় দিলাম। 2 রুটি দা 12 বছর ইবাদত। কত বছর? কথা কন না কে? 2 রুটিটা 12 বছর ইবাদত করবা, ইবাদতের মাঝে পাঠায় দিলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি। এইবার 12 বছর পরে আবার ফিরে আসলেন, তাকে দেখো আব্বু রে কেমন করে ইবাদত করলা? কয় আম্মু এই যে তোমার 2 রুটি তোমারে ফেরত দিলাম, তোমার গোস্তগুলো তোমার রুটিগুলো তোমার ফেরত দিলাম, গোস্তগুলো তোমার ফেরত দিলাম। এ বাবা কেমন করে ইবাদত করলা? কয় আম্মু আমি 12 বছর ইবাদত করেছি, রুটি গোস্ত কিছুই খাই নাই। কয় কেন খাও নাই? কয় আম্মু মন চাইছিল খাইতে, কিন্তু ইবাদতে এত বেশি ব্যস্ত ছিলাম রুটি খাওয়ার আর সময় পাই নাই। বাবাকে দিয়ে কয় আম্মু রে, ও আব্বু রে নফসের ধোঁকা দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায় না। কেমন শিক্ষা দিচ্ছে রে বাবার মা? নফসের ধোঁকা দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায় না। আর আমাদের সন্তান আরেক বেড়ার গাছের ফল যদি চুরি করে নিয়ে আসে, অনেক মা বাবা আনন্দে খায়ালাই। কথা কন না কে? যদি সন্তান কোনো কান্না মারেতে 2টা কিল খায়, মা ডাক দিয়া কয় কি রে কান্দোস কে? কয় কিল মারছে কেনা, কুমুকের ভূতে ঘুষি মারছে, লাথি মারছে। এইবার কয় প্রতিদিন কি খাস? সকালে কো ডিম খাই, রাত্রে কি খাস? কয় 1 গ্লাস দুধ খাই। এই দুধ আর ডিমের হিসাব দিয়া কেমন? দুধের হিসাব আর ডিমের হিসাব মানে কই এগুলা যে খাওয়া এগুলো যা কই, তোর গায়ে কি শক্তি নাই দিয়াই তারস না? কথা কন না কে? এই যে একটা শিক্ষা দিচ্ছেন সন্তান রে, এই যে একটা শিক্ষা দিচ্ছেন না, এই কথাটা বলছেন মানে সন্তানটা আপনার সমাজের জন্য খারাপ বানাইছে। সন্তান অন্যায় করবে, এটা প্রতিবাদ আপনি করবেন, আপনার সন্তান ভালো হবে। তালে তাল দিবেন, এই সন্তান 2 দিন পরে আপনার গাড়ো ধরে ঘর থেকে বের করবে। কথা কোনো ঠিক হবে? নফসের ধোঁকা দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায় না। যাও আবার যাও, আবার চলে গেলেন। যাওয়ার পরে এইবার দুনিয়ার কোনো খাবার খায় না, এইবার দুনিয়ার কোনো খাবার খায় না। একটানা 36 বছর খাবার না খাইয়া, এখন বলবেন হুজুর না খায়া কেমনে থাকে? আরে খাই না খায়া মানুষ বাঁচে, খায়া মানুষ বেশি দিন বাঁচে না। খাইতে খাইতে দেখবেন রমজান মাসের রোজা রাখা অবস্থায় খাইতে দেখবেন যে ইফতারের সময় এমন খাওয়া খাইছে, আঙ্গুলটা ডিফাটা দেখে, আঙ্গুল ভিতরে দিয়া দেখে লাগেনি। কথা কন না কে? আরে রোজা দিছে কিসের জন্য? আর আমরা রোজা রাখি কিসের উদ্দেশ্যে? বাবাজির আমার রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে কি কই যান? এই ভাই কই যান? কি হয়েছে? ফোন দিছে? আল্লাহু আকবার কোন? শেখ ফরিদের এই শেষ। শেখ ফরিদ দেখেন আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য কতটা মায়া ছিলেন। রাস্তাতে আসতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা কাক পাখি আইসা ডাকে দেয়া কই, ও শেখ ফরিদ
কোথায় যাচ্ছেন? 36 বছর আল্লাহর ইবাদত করেছেন, দয়া করে আমারে কিছু খাবার দেন। শেখ ফরিদ ডাকে দেয়া কই, বাইরে ও কাকপাকি, আমার শরীরের মাঝে কোনো খাবার নাই, আমার সাথে কোনো খাবার নাই। কাকপাকি ডাকে দেয়া কয়, আপনার কাছে 2টা খাবার আছে, একটা খাবার যদি আমারে দিয়ে দেন আমি দোয়া করতাম। তো কি দোয়া করবা? কেমন দোয়া করবো? আমার আল্লাহ যেন আপনারে বন্ধু বানায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাকপাকির এই কথাটা শুনিয়া বড় খুশি হইয়া ডাকে দিয়া কয়, তুমি যদি এমন দোয়া করো, আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে, নাও নাও আমার একটা চক্ষু নিয়ে যাও। কাকপাকি একটা চক্ষু নিয়ে গেলেন, আল্লাহর দোহাই দেওয়ার কারণে একটা চক্ষু দিয়ে দিলেন আল্লাহর জন্য। এবার ডাকে দিয়া কয়, ঠিক আছে কাকপাকি, তুমি খুশি নি? আমি খুশি, আল্লাহর কাছে দোয়া করেছি। কদ্দুর গেছে পরে আবার আরেকটা কাকপাকি এসে ডাক দিয়া কয়, আমি 7 দিন ধরে আমার পেটে কোনো খাবার নাই। ও শেখ ফরিদ, এত কিছু বুঝি না রে, আমার একটু খাবার দিবানি? তোমার জন্য আমি মন ভরে প্রাণ ভরে দোয়া করব। কি দোয়া করবা? আমার কাছে তো কোনো খাবার নাই। কয়েকটা খাবার আছে। কি খাবার আছে? তোমার একটা চক্ষু আছে। কই চক্ষু দিয়ে আমার বাড়ি পর্যন্ত যেতে হবে। এত কিছু বুঝি না, আমারে খাবার দিবা কিনা? কও না না, একটা মাত্র চক্ষু আছে, আমার মার কাছে যাইতে হবে, আমি কানা হয়ে যাব। আমার এক চোখ কানা, আরেক চোখ আছে। এইবার ডাক দিয়া কয়, শেখ ফরিদ ডাকে দিয়া কয়, আমি কেমন করে পরে বাড়ি যাব? এইবার কাকপাকিটা কি, কাকপাকিরা এইবার দেখেন কি ওসিয়ত দিছে। ডাকে দিয়া কয়, ও শেখ ফরিদ, আমার জন্য না, আগের কাকপাকিরা তুমি একটা চক্ষু দিয়েছো আল্লাহর জন্য, এইবার আমি তোমার কাছে একটা চক্ষু চাই। তোমার যে চক্ষুটা, সেই চক্ষুটা তুই আমারে দিয়ে দাও। আমি এমন ভাবে তোমার জন্য দোয়া করব, আমার মদিনাওয়ালা নবী যেন তোমার হয়ে যায়। একজনে দিছে আল্লাহর দোহাই, আর একজনে দিছে নবীর দোহাই। শেখ ফরিদ ডাক দেয়া কই, নবীর দোহাই দিছো, দেরি করো না, আমি তো মদিনাওয়ালার দিওয়ানা। যারে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত কোনো কিছুই বানাইতো না। খোদার পাক নূরে টান দিতাম না একটা, আমার আপনার কষ্ট পাইতেছেন? আরে খোদার পাক নূরে তোয়া রজনী, ওরে গায়েবের খবর আমি যার মুখে শুনি, ওরে দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। একটা জবান বন্ধ জোরে কোন আল্লাহু আকবার।